কোর্টে যার যার মতো ডিউটি কোর্ট চলতেছে, বিভিন্ন জায়গায় আসামি পাঠানো হচ্ছে। হঠাৎ করে একটা লোক বাইরের থেকে দৌড়ে এসে আমাদের এই বারান্দায় পড়ে গেছে। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতাল পাঠিয়ে দিয়েছি তাদের লোকজন। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পর আমার উকিলে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার বলতে 11টার ভিতরে কোর্টে থাকতেই। তো তার ভিতরে আমি কোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে কোর্টে গেলাম। কোর্ট থেকে বেরোয়ার পরে হাজিরা যে বেরোয়ার পরেই আমার কয়েকজন মিলা এলোপাতারি মায়ের দোষ শুরু করে দিয়েছে। তো কী কারণে মারলো, কেন মারলো, এটা আমি বলতেই পারবো না। একদম কোর্টের ভিতরে ওইখানে মারার সময় পুলিশ প্রশাসনের লোক সবাই ছিল। আমি অনেকের কাছে হেল্প চাইছি, কেউ হেল্প করে না। তারা যে যার মতো পারছে, যেইটা দিয়ে পারছে ওইটা দিয়ে আমার মাথায় আঘাত করছে, শরীরে আঘাত করছে। তারা আমার মাইরা লওয়ার চিন্তা ভাবনা ওইখানে ছিল, এরকমের মনে হয়েছে। ওটা আইনগতভাবে এটার প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছে, আমার এটা বিচার নেই। পুলিশ সবাই ছিল, পুলিশ আরও সাইড কেটে জায়গা। কেউ আমি বারবার কোর্টের মাঝে কমাইতেছি যে আমার বাঁচান, পুলিশ বাঁচান, পুলিশ বাঁচান, কিন্তু পুলিশ তখন করে না। আমি এক কক্ষের ভিতরে ঢুকে গেছি পুলিশের, ওইটার ভিতরেও পুলিশে আমার বের করে দেওয়ার চেষ্টা করতেছে। আমি আমার সজ্ঞানে যতটুকু দেখলাম আমার মাথা অতটুকু রক্ত করতেছে, পুলিশ আমার ওইখানেও বের করে দিতেছে। পরে অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ার পরে তারা পুলিশে অনেক মানবতা দেখাইতে গিয়ে আমার অনেক কি করবো বুঝাইতেছে মানুষের তারা আছে, কিন্তু আসলে আমি যতটুকু দেখছি এই অবস্থায় পুলিশ আমার কোনো হেল্প করতে চায় নাই। আমরা এখনো পাই নাই কি কারণে মারছে ওইটাও জানতে পারি। শুধু সকালবেলা অতর্কিত ভাবে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় পুলিশ ছিল বলতে, বাইরে যখন মারছে তখন পুলিশ ছিল না। যখন ভিতরে দৌড় দিয়ে আসছে তখন পুলিশের কাছে আশ্রয় নেওয়ার জন্য ভিতরে আসছে, আমাদের সিটি রুমে আসছে।